আমি সঞ্জিত রুইদাস। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়। তো শুরু করতে চলেছি দরখাস্ত। প্রথমে লিখতে হবে প্রতি মাননীয় প্রধান শিক্ষক মহোদয়। তারপরে লিখতে হবে স্কুলের ঠিকানা নোয়াপাড়া নীলকমল হাই স্কুল। আমি নোয়াপাড়া নীলকমল হাই স্কুলকে কেন্দ্র করে লিখছি, তাই নোয়াপাড়া নীলকমল হাই স্কুল লিখেছি। আপনাদের যেটা হবে আপনারা লিখে নেবেন। স্কুলের মূল কেন্দ্রস্থল, মূল ঠিকানা হচ্ছে নোয়াপাড়া, হাওড়া। বিষয়, কী কারণে আমার এই দরখাস্ত, সেই কারণটিকে উল্লেখ করতে হবে। অনুপস্থিতির জন্য আবেদনপত্র, তাই অনুপস্থিতির জন্য আবেদনপত্র লেখা হয়েছে। মহাশয়, স্কুলের হেড স্যার যদি হয়, স্যার যদি হয় তাহলে মহাশয়, যদি ম্যাডাম হয় তাহলে মহাশয়া। বিনীত নিবেদন এই যে আমি সুমিত রুইদাসকে কেন্দ্র করে লিখছি, তাই সুমিত রুইদাসের নাম দিয়েছি। আপনাদের যে নামটা হবে আপনারা বসিয়ে নেবেন। আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। সুমিত রুইদাস সপ্তম শ্রেণীর ছাত্র, তাই তাকে সপ্তম শ্রেণীর ছাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাশয়, আমি বিগত 05 এবং 06 আমার পারিবারিক সমস্যার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত হতে পারিনি। এই যে সুমিত রুইদাস, এই সপ্তম শ্রেণীর ছাত্র, এ ছুটি করেছে 05 এবং 06 দুটি দিন ছুটি করেছে, সেটাকেও উল্লেখ করেছে। তার সাথে সাথে কী কারণে সে ছুটি করেছে সেটাকেও উল্লেখ করেছে। আপনারাও আপনাদের ছুটির দিনগুলো এবং কারণটাকে উল্লেখ করে দেবেন। তাই আপনি আমার অনুপস্থিতির দিনগুলি ছুটি হিসেবে মঞ্জুর করিবেন। আপনার নিকট আমার আবেদন যে আপনি আমার বিষয়টি বিবেচনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করিবেন। সমস্ত ব্যাপারটি লেখার পর প্রধান শিক্ষক মহাশয় এটি বিবেচনা করে যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন, তার জন্যই শেষ পর্যন্ত লেখা হলো। তারপর শেষে লিখবে আপনার একান্ত বাধ্য ছাত্র সুমিত রুইদাস, সপ্তম শ্রেণী, ক্রমিক নাম্বার। আপনার একান্ত বাধ্য ছাত্র বলে তারপর ছাত্রের নাম, ছাত্রের শ্রেণী, ছাত্রের ক্রমিক নম্বর লিখে দরখাস্তটি এখানেই শেষ করে দিলাম।